হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে বলবো আবারও নতুনভাবে সরকারি টয়লেটের আবেদন চলছে। কিভাবে আবেদন করবেন, কোথা থেকে ফর্ম লাভ করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় নিয়ে জমা দিবেন, কোথা থেকে ডাউনলোড করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। প্রথমে ফর্মটি দেখিয়ে দিচ্ছি। ফর্মটি না ফিল আপ করলে আপনারা শৌচালয়ের যে টাকাটা আছে সেই টাকাটা লাভ করতে পারবেন না। ফর্মটি জমা দিতে হবে। তো এটা হচ্ছে ফর্ম। এখানে আপনারা আপনার নেম দিবেন, তারপরে জেন্ডার দিবেন, ফাদার নেম বা হাজব্যান্ড নেম দিবেন, তারপরে আপনার মোবাইল নম্বর দিবেন, জিমেল আইডি দিবেন, তারপরে প্রেসিডেন্ট অ্যাড্রেস দিবেন, তারপরে স্ট্যাটাস অফ এক্সিটিং টয়লেট এটা দিবেন। তারপরে এখানে আধার নাম্বার দিয়ে দিবেন। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল দিয়ে দিবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল বলতে নেম অফ ব্যাংকের নাম, ব্যাঙ্ক সিটি, তারপরে ব্যাংকের ব্রাঞ্চ নেম, তারপরে ব্যাংকের আইএফএসসি কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। পাসবুক দিবেন, ফার্স্ট পেজ কপি যেটা আছে পাসবুকের সেটা জেরক্স করতে হবে, জেরক্স করে এইটা প্রিন্ট দিতে হবে। এবং আপনার 2 কপি ফটো লাগবে। আপনার যে অ্যাপ্লিকেশন করছেন ওনার 2 কপি ফটো লাগবে। এই ফর্মটি ফিল আপ করে সঙ্গে যেগুলো ডকুমেন্ট এখানে আধার কার্ড, তারপরে অ্যাকাউন্ট জেরক্স, তারপরে আপনার অ্যাকাউন্ট জেরক্স বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স, এগুলো ডিটেল আরও যে তথ্য অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ দিয়ে আপনারা জমা দিয়ে দিবেন। আপনারা পঞ্চায়েত জিপি কার্যালয়ে আপনারা জমা দিয়ে দেবেন। যে পঞ্চায়েত অফিস আছে, গ্রামীণ পঞ্চায়েত অফিস, সেই পঞ্চায়েত অফিসে জমা দিয়ে দিবেন। ফর্মটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করে এটা ফিল আপ করে পঞ্চায়েত কার্যালয়ে জমা দিতে পারবেন। যাদের নাম আছে তারা এখান থেকে নাম চেক করতে পারবেন, যাদের নাম আছে তারা এখান থেকে নাম চেক করতে পারবেন। এই সাইটে এসে আপনারা যাদের নাম অন্তর্ভুক্ত আছে চেক করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে একটি সাবস্ক্রাইব করবেন। আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে।